প্রত্যাশা ছিল যে আমরা খালাস পাইব, সেখানে খালাস পাইনি। মহামান্য আপিল বিভাগ হইতে আমরা ন্যায় বিচার পাবো এবং সেই ন্যায় বিচারে আমরা খালাস পাবো ইনশাল্লাহ। চার্জের হেডিং বলেছে, কিন্তু গ্রাউন্ড কি সেটা কিন্তু আলোচনায় আসেনি। যেমন 20টির অধিক যে গ্রাউন্ডে খালাসে আর্গুমেন্ট বা রিটেন সাম আপ করেছিলাম, সেই বিষয়গুলো কিন্তু এখানে ঘোষিত যেটুকু সাবস্ট্যান্স অব দ্য ফাইন্ডিংস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অপারেটিভ পার্ট অব দ্য জাজমেন্ট ঘোষণা করা হয়েছে, তাতে কিন্তু আমরা এটা শুনতে পাইনি এবং আপনারাও হয়তো শুনতে পাননি। শুধুমাত্র ডিগ্রি অফ পানিশমেন্টটুকু শুনতে পেয়েছি। পরিপূর্ণ রায়টি পাওয়ার পরে বিচার বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে আপিল দায়ের করে আপিল শুনানি অন্তে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ ন্যায় বিচার পাবো এবং আসামিগণ আসামিদ্বয় খালাস পাইবেন এই মামলা হইতে। আমি 3 জন আসামি পক্ষে মামলা ট্রায়াল কন্ডাক্ট করেছি শেষ পর্যন্ত। তার মধ্যে 29 নম্বর আসামি হাজতবাজ সহ 2টা চার্জে খালাস হয়েছেন, অর্থাৎ 29 নম্বর আসামি খালাস হয়েছেন। আর 8 এবং 9 নম্বর আসামি এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়ের ঘোষিত রায়ের সাবস্ট্যান্স এবং অপারেটিভ পার্ট অনুসারে সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আমরা এই রায়ে প্রত্যাশার নিরিখে অবশ্যই সংক্ষুব্ধ এবং আমরা আইনে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। আমরা যে 20টির অধিক গ্রাউন্ডে রিটেন সাম আপ বা রিটেন আর্গুমেন্ট করেছিলাম, সেগুলো এখন বোঝা যাবে না, কারণ মহামান্য ট্রাইব্যুনাল শুধুমাত্র সাবস্ট্যান্স অব দ্য ফাইন্ডিংস এবং অপারেটিভ পার্ট অব দ্য জাজমেন্ট ঘোষণা করেছেন, যার ফলে যে 20টির অধিক গ্রাউন্ডে খালাস চেয়েছিলাম বা রিটেন আর্গুমেন্ট দাখিল করে মৌখিকভাবে আর্গুমেন্ট করেছিলাম, সেই বিষয়গুলো এখানে কিন্তু ঘোষিত সাবস্ট্যান্স অব দ্য ফাইন্ডিংস অ্যান্ড অপারেটিভ পার্ট অব দ্য জাজমেন্টে আসে নাই। ফলে পরিপূর্ণ রায় বা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর বিচার বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে যথাসময়ে আপিল দায়ের করে আপিল শুনানি অন্তে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ খালাস পাইব।